আসসালামু আলাইকুম। তো প্রেগনেন্সিতে মাথা ব্যথার সমস্যা এটি খুবই কমন একটি সমস্যা, বা কারো যদি আপনার আগে থেকে মাথা ব্যথার সমস্যা থাকে সেটি প্রেগনেন্সিতে বেড়ে যাওয়া এটিও খুবই কমন একটি সমস্যা। কারণ প্রেগনেন্সিতে আমাদের বিভিন্ন ধরনের হরমোনের সিক্রেশন বেড়ে যায়, যেমন আপনার ইস্ট্রোজেনের হরমোনের সিক্রেশন বেড়ে যায়, প্রোজেস্টেরনের হরমোনের সিক্রেশন বেড়ে যায়, হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিন একটি হরমোন আছে, এই হরমোনটার সিক্রেশন হয়। তো এই হরমোনগুলোর প্রভাবে আমাদের প্রেগনেন্সিতে মাথা ব্যথার সমস্যা এটাকে আরও বাড়িয়ে দিতে পারে। তো প্রেগনেন্সিতে মাথা ব্যথার সমস্যা কারো যদি দেখা যায় সেক্ষেত্রে আমাদের করণীয় বিষয় আছে। তো আমি যদি প্রেগনেন্সিতে আপনার হচ্ছে যে ব্যথানাশক যে ওষুধগুলো আছে, এলিসাইটিস গ্রুপের যে ওষুধগুলো আছে সেই সকল ওষুধগুলোর কথা বলতে চাই। তো এই সকল ওষুধগুলো আপনার হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি ডি এরকম টাইপের। তো সি গ্রুপের যে ওষুধগুলো এগুলো আমরা পেশেন্টের কন্ডিশন বুঝে, পেশেন্টের রিস্ক এবং বেনিফিট এই দুইটা রেশিও হিসাব করে তারপর আমরা সাজেস্ট করে থাকি। তো ব্যথানাশক ওষুধের কথা বলতে গেলে ব্যথানাশক কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আপনার প্রেগনেন্সি টাইমিস্টার ফার্স্ট এবং প্রেগনেন্সি টাইমিস্টার সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট টাইমিস্টার এবং সেকেন্ড টাইমিস্টারে ব্যথার তীব্রতা যদি খুব মারাত্মক পর্যায়ে থাকে সেক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন বিবেচনা করে আমরা ব্যথানাশক কিছু ওষুধ সাজেস্ট করতে পারি। কিন্তু প্রেগনেন্সি যখন মানে টাইমিস্টারটা যখন আপনার হচ্ছে যে সেকেন্ড টাইমিস্টার ক্রস করবে তখন সকল ধরনের ব্যথার ওষুধ আপনার অ্যাবসোলিটলি কন্ট্রাইন্ডিকেটেড, তখন আর কোনোভাবেই কোনো ব্যথার ওষুধ আপনার মানে হচ্ছে সাজেস্ট করা যাবে না বা খাওয়া যাবে না। তো ব্যথানাশক ওষুধ সেবন করা ছাড়াও আমরা আমাদের যদি মাইগ্রেনের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কিছু বিষয় আছে কিনা। হ্যাঁ, অবশ্যই করণীয় কিছু বিষয় আছে, যেমন আমরা খাবার দাবারে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি। যে সকল খাবার দাবারগুলো আমাদের মাইগ্রেনের অ্যাটাককে অর্থাৎ আমাদের মাথা ব্যথার অ্যাটাককে আরও ট্রিগার করতে পারে সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তো খাবার দাবারগুলোর মধ্যে হচ্ছে আপনার এই যে চা, কফি, চকলেট, অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত বা লবণযুক্ত খাবার, অতিরিক্ত আপনার হচ্ছে ঠান্ডাযুক্ত খাবার যেমন হচ্ছে আইসক্রিম, তারপর হচ্ছে যে ফলমূলের মধ্যে আপনার সাইট্রাস সমৃদ্ধ যে ফলমূলগুলো আছে অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ যে ফলমূলগুলো আছে এইসব খাবারগুলো আমাদের মাইগ্রেন অ্যাটাককে আরও ট্রিগার করতে পারে। তো আমাদেরকে এই খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে এবং আমাদের সূর্যের আলো অ্যাভয়েড করে চলতে হবে, আমাদের বাল্বের আলো অ্যাভয়েড করে চলতে হবে। আমাদের যখন মাইগ্রেন অ্যাটাকটা শুরু হবে তখন আমাদেরকে চেষ্টা করতে হবে একটা অন্ধকার নিরিবিলি একটা অন্ধকার রুমে আমাদের চোখটা বন্ধ করে শুয়ে থাকার চেষ্টা করতে হবে। তো আমরা যদি এই নিয়মগুলো পালন করি তো আশা করা যায় যে আমাদের মাথা ব্যথার সমস্যা এটা অনেকাংশ কমে আসবে। এরপরও যদি আমাদের মাথা ব্যথার সমস্যা থাকে তাহলে পরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আপনার যে নাপা যে ওষুধটা প্যারাসিটামল এই ওষুধটা আমরা নাপা নামে পেয়ে থাকি। এই ওষুধটা আমরা হচ্ছে 1 গ্রাম করে অর্থাৎ আপনার 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম করে এই ওষুধটা আমরা 6 ঘন্টা পর পর সেবন করতে পারি। 6 ঘন্টা পর পর সেবন করার পরেও যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শে আসতে হবে। কারণ প্রেগনেন্সিতে নিজের পছন্দ মতো বা নিজের মন মতো বা ফার্মেসির চয়েসে কোনো রকমের ওষুধ মানে গ্রহণ করা যাবে না, কারণ প্রেগনেন্ট যায় না। সেক্ষেত্রে আপনার জন্য মানে আপনার কন্ডিশন অনুযায়ী আপনার সমস্যা অনুযায়ী আপনার জন্য যে ওষুধগুলো সেই ওষুধগুলো তখন আপনাকে ডক্টর সাজেস্ট করবে। তো প্রেগনেন্সিতে মাথা ব্যথার সমস্যা দিয়েছিল আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই সেটি শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।